আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মিমুস আর্ট থেকে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি দেখাতে চলেছি আমার বারান্দায় রাখা গাছগুলো। প্রথমে আসি রেন লিলির কাছে। রেন লিলি বারান্দায় যেহেতু আমার বৃষ্টির পানি সরাসরি আসে না, এই জন্য আমি একটা বোতল কেটে এভাবে দিয়ে দিয়েছি গ্রিলের সাথে, যাতে বৃষ্টির পানি সরাসরি আমার গাছে পড়ে। আপনারা জানেন কিছুদিন আগে আমার গাছে অনেক ফুল এসেছিল, এখন ফুলগুলো শুকিয়ে গেছে, সেই ডাঁটাগুলোতে এখন বীজ এসেছে। আপনারা চাইলে সরাসরি এই বীজ থেকেও চারা করতে পারেন, আবার গাছের বাউট থেকেও চারা করতে পারেন। অবশ্য বাউট থেকে চারা করাই বেশি সুবিধা। এরপর আসি আমার আদা গাছের কাছে। আমি কিছু আদার চারা মাটিতে পুঁতে দিয়েছিলাম, তারপর থেকে দেখেন দুইটা কি সুন্দর গাছ হয়েছে। তারপরে আছে আমার নয়নতারা, এটা আমার বাগানের সবচাইতে বড় গাছ। দুইটা ডাল ছিল, আমি একটা ডালকে এভাবে কেটে দিয়েছিলাম, দেখেন কিছু ব্রাঞ্চেস এসেছে অলরেডি, অনেক ফুল আসবে আশা করা যায়। এরপরে আসি আমার স্পাইডার প্ল্যান্টের কাছে। যত্নের অভাবে আসলে গাছগুলা তেমন বাড়তে পারতেছে না, আর মাটিও কম, এই জন্য আর কি। এটা আমার বাগানের নতুন গাছ, আমি এটার নাম জানি না, আপনারা কেউ নাম জানলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তারপরে আসি, এটা হচ্ছে পাথোস। আমি কিছুদিন আগেই এই গাছটা লাগিয়েছিলাম, নিচের পাতাগুলো মরে এইগুলো নতুন পাতা গজিয়েছে, দেখুন কি সুন্দর সতেজ হয়েছে বৃষ্টির পানির জন্য। তারপরে আসি আমার পর্তুলিকার কাছে, এগুলো সবই গোলাপি কালার পর্তুলিকা। তারপরে এখানে আছে মানি প্ল্যান্ট আর জেব্রিনা। তারপরে এটা আমার বাগানের সবচাইতে বয়স্ক গাছ, এটা আমি বনসাই করার চেষ্টায় আছি, আশা করি খুবই সুন্দর একটা বনসাই করতে পারবো ইনশাআল্লাহ। তারপরে আছে পর্তুলিকা, এগুলো সবই একই জাতের গোলাপি কালার পর্তুলিকা। আমার কাছে অন্য কোনো ভ্যারাইটিসের পর্তুলিকা নাই আসলে। এরপরে আসি অ্যালোভেরা। আমি আমার বাগানে একটা অ্যালোভেরার চারা লাগিয়েছিলাম, তারপরে দেখুন বাচ্চা কাচ্চা দিয়ে আমার বারান্দাটা পুরো ভরে ফেলছে। এরপরে আছে আমার করলা গাছ। আসলে আমি বাগানে যে খাবারগুলো দিতাম, সবজির খোসা, ওইগুলা থেকে বীজ পড়ে হয়তো কোনোভাবে এই গাছটা হয়ে গেছে। এত সুন্দর গাছটা হয়েছিল, আমি আর ফেলে দিতে পারিনি, তো উঠিয়ে দিলাম গ্রিলের সাথে। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর করলা হয়েছে। আমি তো কখনো চিন্তাই করতে পারি না যে আমি আমার বারান্দায় বা করলা গাছের চাষ করব, কিন্তু গাছটা এত সুন্দর হয়েছে, কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। তারপরে আসি মেহেদি গাছের কাছে। আমাদের বারান্দায় একটা মেহেদি গাছও আছে। এরপর এই গাছটার নাম হলো কুঞ্জলতা, আমি এর সম্পর্কে পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। এরপরে আমার এই বাগানে এটা আমার সবচাইতে প্রিয় গাছ, আপনারা কেউ চিনলে বলবেন তো এই না গাছটার নাম কি। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আনারস গাছ। আমি আনারস খেয়ে মাথাটা লাগিয়ে দিয়েছিলাম, তারপরে দেখুন কি সুন্দর একটা গাছ হয়েছে। আশা করি খুব শীঘ্রই একটা ফলের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো।